সকাল মানে ব্যস্ততা, আর এই ব্যস্ততার মাঝে আমরা চাই যে ঝটপট কোনো একটা নাস্তার রেসিপি তৈরি করে নিই, আর সেটা যেন সেই সাথে হেলদিও হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকালের জন্য হেলদি ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়েই এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। রেসিপি তৈরির জন্য লাগবে চিড়া। এখানে 100 গ্রাম পরিমাণ চিড়া নিয়েছি, 200 গ্রাম পরিমাণ সুজি, অর্থাৎ যে পরিমাণ সুজি নিতে হবে তার অর্ধেকটা চিড়া নিতে হবে। এখন চিড়া আর সুজি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বাদাম 1 মুঠ পরিমাণ। এই বাদাম কিন্তু ভাজা না, কাঁচা বাদাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ছোট 1 টুকরা আদা, অল্প পরিমাণে ধনিয়া পাতা, 6 থেকে 7টি রসুনের কোয়া, আর পছন্দ বা পরিমাণ মতো কাঁচামরিচ, আর হাফ কাপ পরিমাণ পানি। এখানে প্রাথমিকভাবে অল্প পানি দিয়ে আমি সব উপকরণগুলো খুবই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, পানি কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। অনেকটা কিন্তু আঠালো মনে হচ্ছে, এই জন্য আবারও 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু পানির পরিমাণটা ঠিকঠাকই আছে। তো এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে চিড়া আর সুজি ভালোভাবে ভিজে যাবে। দেখুন ঠিক 5 মিনিট মতো পরে পানি কিন্তু একেবারে টেনে গেছে, আর সেই সাথে চিড়া ও সুজি ভালোভাবে ভিজে গেছে। এখন আবারও 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। তো সব মিলিয়ে এখানে আমার 2 কাপ পরিমাণ পানি লাগছে। তো এখন একটা পেস্ট তৈরি করব, এর জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। দেখুন ফাইনালি কিন্তু খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, স্বাদ মতো লবণ, আর অল্প একটু বেকিং সোডা। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু সকালের জন্য খুবই হেলদি, পারফেক্ট একটা নাস্তার রেসিপি। দেখুন ব্যাটার কিন্তু এখন ফাইনালি রেডি। তো এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না, ঠিক এরকমই। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা আবারও একটু মিশিয়ে নিয়ে প্যানে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এরকম একটু মেলে নিতে হবে, তবে খুব বেশি না। নাস্তাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু একেবারে কম তেলেই তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও এই নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। 1 থেকে 2 মিনিট এরকম একটু
নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফাইনালি কিন্তু নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু একেবারে অল্প তেলে সকালের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আজকের এই নাস্তাটা টমেটোর সস আর একটা চাটনি দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু চাটনি কিংবা সস ছাড়াও ডাল কিংবা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।